আজকে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস শেয়ার করব। সেটা হলো যখন আমরা এরকম কোনো একটি বাংলা কথা বলি যে কোনো একটি স্থানে কোনো কিছু আছে, সেটা হোক সংখ্যায় একটি অথবা বেশি, অথবা থাকতে পারে অথবা আছে বলে মনে হয়, সেই ক্ষেত্রে কীভাবে আমরা ইংলিশটা তৈরি করব, আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। আশা করি এমন বাংলা কথা যখন আমরা বলবো যে বাগানে একটি সাপ আছে, অথবা স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে, অথবা বাগানে একটি সাপ থাকতে পারে, অথবা একটি সাপ আছে বলে মনে হয়, সেই ক্ষেত্রে আমরা কীভাবে সেন্টেন্সগুলি তৈরি করব সেটা ইংলিশে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। ওকে, লেটস সি। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো দেয়ার। দেয়ারের ব্যবহারটা আজকে আমরা শিখব। দেয়ারের সাথে বি ভার্ব অথবা দেয়ারের সাথে কি মডেল ভার্ব। দেয়ারের সাথে বি ভার্ব যখন আমরা ইউজ করব তখন হতে পারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যখন আমরা দেয়ারের পরে বি ভার্ব ইউজ করব তখন এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার থেকে একজন হতে পারে। আর দেয়ারের পরে যখন আমরা মডেল ভার্ব ইউজ করব তখন তার সাথেও আমরা একটি বি ইউজ করব। আর মডেল ভার্বের ক্ষেত্রে হতে পারে ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, will be, would be, shall be, should be, must be। এদের যে কোনো একজন হতে পারে মডেল ভার্ব থেকে। যখন আমরা বলি যে কোনো একটি স্থানে কোনো কিছু রয়েছে, সেটা হোক সংখ্যায় একটি অথবা বেশি, সেই ক্ষেত্রে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করব। এখন যদি বলি যে টেবিলের উপর একটি বই আছে, সেই ক্ষেত্রে প্রথমে আমরা দিব কি দেয়ার, কারণ বইটি টেবিলের উপর রয়েছে এবং টেবিলটাকে একটি স্থান, সেই ক্ষেত্রে আমরা প্রথমে দিব কি দেয়ার। তারপরে দেখব এটা কি প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা এম, ইজ, আর থেকে একজনকে দিব, আর যদি ফার্স্ট টেন্স হয় তখন আমরা ওয়াজ, ওয়ার থেকে একজনকে দেব। এখন বলতেছি কি যে টেবিলে একটি বই আছে প্রেজেন্ট টেন্সে, সেই ক্ষেত্রে আমরা কয়টি বই আছে? একটি। যদি একটা জিনিস বোঝায় সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ ইউজ করব। দেয়ার ইজ, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। অন দ্য টেবল, টেবিলের উপরে কি একটি বই আছে, সেই ক্ষেত্রে আমরা দেয়ার ইজ ইউজ করেছি কারণ একটি বই। এখন যদি বলি টেবিলের উপর কিছু বই আছে একের অধিক, সেই ক্ষেত্রে বলবো দেয়ার আর ইউজ করবো আমরা। দেয়ার আর সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপর কি কিছু বই আছে, সেক্ষেত্রে আমরা দেয়ার আর বলেছি কারণ একের অধিক কিছু বই, একের অধিক বই রয়েছে যে কোনো কিছু। যখন কোনো একটি স্থানে থাকবে, একটি থাকলে আমরা দেয়ার ইজ বলবো, আর একের বেশি থাকলে আমরা দেয়ার আর বলবো, সেটা প্রেজেন্ট টেন্সের বেলায়। আর যখন ফার্স্ট টেন্সের বেলায় বলবো যে টেবিলের উপর একটি বই ছিল, সেই ক্ষেত্রে আমরা যেখানে ইজ ইউজ করবো সেখানে আমরা ওয়াজ বলবো, তাহলেই হবে। দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবল। টেবিলের উপরে কি একটি বই ছিল, ফার্স্ট টেন্স অতীতের বেলায়, সেক্ষেত্রে আমরা ইজের জায়গায় ওয়াজ ইউজ করব। আর যখন বলবো টেবিলের উপরে কিছু বই ছিল, সেই ক্ষেত্রে আমরা দেয়ার আর এর জায়গায় আমরা ওয়ার ইউজ করব। দেয়ার ওয়ার সাম বুকস অন দ্য টেবল। টেবিলের উপর কি কিছু বই ছিল, যেখানে আর বলবো সেখানে ফার্স্ট টেন্সের বেলায় শুধু আমরা ওয়ার বলবো, আর যেখানে ইজ বলবো প্রেজেন্ট টেন্সের বেলায় সেখানে ফার্স্ট টেন্সের বেলায় শুধু আমরা ওয়াজ বলবো, তাহলে হয়ে যাবে। এখন যদি বলি যে গ্লাসের মধ্যে অল্প পানি আছে, সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? দেয়ার ইজ আর না ওয়ার? চলো দেখি। দেয়ার এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসের মধ্যে অল্প পরিমাণ পানি রয়েছে, অথবা পুকুরে অল্প পরিমাণ পানি রয়েছে, অথবা নদীতে অল্প পরিমাণ পানি রয়েছে, অথবা
ওয়াটারের জায়গায় হতে পারে এখানে মিল্ক, যে কোনো একটি আনকাউন্টেবল নাউন হতে পারে। ওয়াটার, পানি, সুগার, চিনি, সল্ট, লবণ, এগুলি কি গণনা করা যায় না। যেই জিনিসগুলো আমরা গণনা করতে পারি না সেই নাউনগুলি হলো কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় ইজ বলবে প্রেজেন্ট টেন্সের বেলায় ইজ, আর ফার্স্ট টেন্সের বেলায় আমরা ওয়াজ ইউজ করব। এই কথাটা আমরা মনে রাখবো অবশ্যই, যে যখন দেখব কোনো একটি নাউন আনকাউন্টেবল গণনা করা যায় না, সেই ক্ষেত্রে দেয়ারের পরে ইজ হবে, অথবা ফার্স্ট টেন্সের বেলায় দেয়ারের পরে ওয়াজ হবে, কখনো আর ওয়ার হবে না। এটা মনে রাখতে হবে যখন দেখবো নাউনটি কি আনকাউন্টেবল, গণনা করা যাবে না সেক্ষেত্রে। আর যখন নাউনটা থাকবে একটি, তখন আমরা দেয়ার ইজ। যখন বলবো নাউনটা একটার বেশি রয়েছে, কাউন্টেবল নাউন, যে নাউনগুলি কি গণনা করতে পারি, তাদের ক্ষেত্রে কিন্তু ইজ ওয়াজ হবে একটির ক্ষেত্রে, আর বেশি থাকলে আর এবং ওয়ার হবে। ওকে, এখন যদি বলি যে গ্লাসে একটু পানি থাকতে পারে, একটু পানি কি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মডেল ভার্ব ক্যান বি ইউজ করব। পারে বলবো দেয়ার ক্যান বি এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। যখন বলবো কোনো একটি স্থানে কোনো কিছু থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলবো ক্যান বি। আর যখন বলবো কোনো একটি স্থানে কোনো কিছু থাকতে পারতো, তখন আমরা কুড বি ইউজ করব। যদি বলি গ্লাসে একটু পানি থাকতে পারতো, সেই ক্ষেত্রে আমরা বলবো দেয়ার কুড বি লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসে অল্প পরিমাণ কি পানি থাকতে পারতো। যে কোনো কিছু যখন আমরা বলবো থাকতে পারতো, তখন আমরা দেয়ারের পরে কুড বি ইউজ করব। থাকতে পারে ক্যান বি, অবশ্যই থাকবে মাস্ট বি আমরা ইউজ করব। মাস্ট বি। হয়তো থাকতে পারে মেবি, হয়তো থাকতে পারতো মাইট বি, মাইট বি। এভাবে আমরা মডেল ভার্বগুলি ইউজ করব। আশা করি আজকের পর থেকে দেয়ারের পরে কিভাবে এম, ইজ, আর, ওয়াজ, আর ইউজ করতে হবে সেটা আমাদের জানা হয়ে গেছে, এবং কিভাবে আমরা মডেল ভার্বগুলি ইউজ করব সেটাও মোটামুটি আমাদের একটি ক্লিয়ার হয়ে গেছে।